ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। এখানে আমার ব্লগটা শেষ করেছিলাম, নতুন করে আবার এই ব্লগটা শুরু করছি। আমরা ধারচুলা থেকে পারমিট নিয়ে নিয়েছি, তারপর বেরিয়েছি এবং এরপরেই আসল অ্যাডভেঞ্চার রোড শুরু হবে। এখান থেকে তাবাঘাট প্রায় নিয়ার অ্যাবাউট 30 কিলোমিটার মতো, গুঞ্জি প্রায় 90 কিলোমিটার মতন রাস্তা। এখন প্রায় 12:30 বাজেই। চলুন আস্তে আস্তে আমি সবই ডিটেলস করছি আপনাদের এই রাস্তা সম্পর্কে। এইটাতে কিভাবে চড়ে আছে দেখুন। ওহ, যে কোনো সময় পড়ে যাবে, যে কোনো সময় পড়ে যাবে। ও প্রচণ্ড ধুলো ওড়াচ্ছে। এই যে এরকমভাবে আমরা উঠবো, এরকমভাবে জিগজাগ করতে করতে উঠে, এখানে কিন্তু বেশ গরম লাগছে। উপরে উঠে গেলেই এক্ষুনি কিন্তু ঠান্ডা লাগবে, যে নীতিশ বললো। তো পুরো ঘামে ভিজে আছি। এখানটা তো অনেকখানি নিচু, পিথরাগড় থেকেও এখানটা অনেক নিচু, সেই জন্য এখানে গরম আছে। চলেছি এখন গুঞ্জির দিকে, যা শুরু করলাম। গুঞ্জি এখান থেকে ওই 90 কিলোমিটারের কাছাকাছি। আমাদের যে হোমস্টে হবে গুঞ্জির কাছে, নাপালচু, বাবা উচ্চারণ এলো নেপালি নাম। ওখানে যে প্রধান আছে, প্রধানের বাড়িতেই আমাদের হোমস্টে। ওখানে তো ফোন টোন চলবে না বলছে, দেখিও, তবুও বলছে যে জিওটা চলতে পারে, দেখা যাক। আর সাইডের ভিউ অসম্ভব সুন্দর। এই যে জাম লেগে রয়েছে, এখনও ছাড়েনি, দেখি কখন ছাড়বে। এই রোদে দাঁড়ানো, ও চারটেখানি ব্যাপার। ওখানে অবশেষে জাম কাটলো। এখন বেরোচ্ছি আমরা এই খারাপ রাস্তা দিয়ে, যেখানে কাজ হচ্ছিল 10টা থেকে 12টা পর্যন্ত বন্ধ থাকে। ওই এখনও পড়ছে, ইউস কি ধুলো এই বাতাসের। ও ওরে কিছু দেখাবে না, ধুলো, বুঝতে পেরেছেন তো? মাটি তো পড়ছেই এখান থেকে। কি অফরোডিং! ও, নিচে কালী নদী গেছে, আর ওদিকেরটা হলো তো নেপাল। এখন নেপালেরও রাস্তা বানাচ্ছে, ওইদিকে দেখুন নেপালেরও কাজ হচ্ছে। যাই হোক, অবশেষে পার হতে পারলাম। এখন একটু বাতাস চলছে, ভিতরে তো ঘাম দিয়ে দিয়েছে পুরো। আমরা ধারচুলা থেকে প্রায় 9 কিলোমিটার এসেছি। এখন সিনিক বিউটিটা কিন্তু খুব সুন্দর। এরপরে আসবে তাবাঘাট, তারপরে আসবে পাংলা এবং তারপরে আসবে বুধি, এবং এইভাবে 3-4টে ছোট ছোট গ্রাম পড়বে। এই ধরনের খারাপ রাস্তা, এবং রাস্তার কাজ হচ্ছে প্রচণ্ড ধরনের খারাপ। ওই যে নদীর ওপারে, ওই যে দেখুন একটা নেপালের গ্রাম, কি সুন্দর, ওদেরও রাস্তা তৈরি হচ্ছে। ও বাবা, এটা দিয়ে কোনটা দিয়ে পার হবো? এ তো কাদায় স্নান করে যাব। কিরকম সিনারিগুলো দেখুন, দারুণ। তবে আপনাদের বলে রাখি, ওই নীতিশ ছেলেটা খুবই ভালো, কারণ আমরা ফোন করেছিলাম, সব কিছু রেডি করে রেখেছে। এবং ও বলেছিল 200 টাকা পাঠালেই হবে। আমি 500 টাকা তবুও পাঠিয়ে রেখেছিলাম। একদম হাতে হাতে পারমিট দিয়ে দিল, এবং কোথায় থাকা হবে তাও বলে দিল। 2টো গ্রামের প্রধানের বাড়িতে আমাদের ঠিক করে দিয়েছে হোমস্টেতে, এবং অ্যাটাচ বাথরুম। 1500 টাকা করে নিয়েছে। তবে এখন সিজন তো 1500 টাকা করে নেবেই, কিছু করার নেই। ওইটাই, এই 6 মাসেই তাদের ইনকামের দিন। সামনে এই কালী নদী বয়ে গেছে, আর এই কালী নদীর ধার দিয়েই আমাদের যেতে হবে টোটাল সবটাই। আর মাঝে মধ্যে রাস্তা খারাপ, রাস্তার কাজ হচ্ছে, এই পাথর পড়ে। এখান থেকে প্রায় 5 ঘন্টা লাগবে। আমরা তো 12:30টার সময় বেরোলাম, দেখি কখন পৌঁছতে পারি। আর এই দেখুন, এই উপর থেকে জলও পড়ছে, এতে রাস্তা কোথায় টিকে থাকবে? এই যে জল পড়ছে, এই পাথরগুলো যে কোনো সময় খুলে আসতে পারে। কীরকম অবস্থায় আছে দেখুন। আর নদীটা কি লাগছে, কাকা কালী নদী, দারুণ দারুণ। কিছু কিছু ভালো রাস্তা আছে, কিছু কিছু খারাপ রাস্তাও আছে। এইখানে নদীর ভিউটা আরও সুন্দর, একদম রিভার বেডে এসে গেছি আমরা। দেখুন সাইডের ভিউ আর পাহাড়। আর আমার ত্রিদীপ কাকা এই আগে যাচ্ছে। কাকা একটু স্পিডে চলো। কাকা আবার সেটেলিং করেছে, কাকার মনে হয় পা ব্যথা করছে। নেপালের দিকে এটা হলো হ্যাঙ্গিং ব্রিজ। হ্যাঙ্গিং ব্রিজ বলতে এই গ্রামের লোক ওই গ্রামে যাওয়ার জন্য ওই হ্যাঙ্গিং ব্রিজটা ওই যে দূরে, ওখান থেকেও একটা ছোট কিছু এসে ঝর্ণা এসে মিশেছে, দারুণ। এইখানে একটা নদী আবার মিশেছে, ছোট নদী।
আর এখানটা এই ধরনের, এখানটা ব্রিজ ফ্রিজ হয়নি এখনো, রাস্তা খারাপ আছে। ও বাবারে, পাথরগুলোর অবস্থা কিভাবে ঝুলে আছে পাথরগুলো, একটা পাথর পড়লে একদম সপাট। পাথরের উপরে আবার গাছ আছে। রাস্তাগুলো সব আন্ডার কনস্ট্রাকশন, সেই জন্য এইসব কাজ হচ্ছে। আর সামনে গাড়ি ফাড়ি এসে গেলে এত পরিমাণে ধুলো উড়ছে যে ধারণার বাইরে। কিছু করার নাই, এরকম কিছু কিছু ভালো রাস্তা, কিছু কিছু খারাপ রাস্তা, এই সব মিলিয়ে আছে। তবে ভালো রাস্তাটা একটু টেনে টাইমটা মেকআপ করে দেওয়া হয়। সামনে একটা ফলস নামছে, দেখুন কি দেখাচ্ছে এই দূর থেকে, দেখুন স্বর্গীয় ব্যাপার এটা। আমি কাছ থেকে আবার দেখানোর চেষ্টা করছি। এই ফলসগুলোর কাছে এসে গেছি, দেখুন ফলসগুলো কি সুন্দর। আসার সময় যদি টাইম হয় তাহলে ফটো নেবো, এখন আর ফটো নিচ্ছি না, কেননা এখন অনেক টাইম হয়ে যাবে। দারুণ লাগছে, তার মানে এই জায়গা, এই ফলসটা দারুণ। হর হর শম্ভু। তবে বলে রাখি, এই আদি কৈলাস যাত্রার সব থেকে থ্রোটেল দেবে এই রাস্তাটুকু, তার মানে ধারচুলা থেকে গুঁজি পর্যন্ত। তারপরে আবার আদি কৈলাস দর্শনের জন্য যে রাস্তা, সেটা খুব ভালো। আবার ওম পর্বতের রাস্তা, ও তো কোনো রাস্তাই নেই, এমন রাস্তা আমি যা ভিডিও দেখেছি তাতে কোনো রাস্তাই নেই। সৌন্দর্য তার মানে ভরা এই আদি কৈলাস, এবং উত্তরাখণ্ডের ম্যাক্সিমাম জায়গায় এই ধরনের সুন্দর। এই দেখুন এইখানে জায়গাটা দেখুন, পাথর কিরকম ঝুলে আছে, বাবারে ভয়ানক। এই পাথরগুলো ফাটিয়ে এইখানটায় রাস্তা হবে। উপরে যে পাথরগুলো আছে সেগুলো তো সত্যিকারই একদম ক্লিপ হ্যাঙ্গার নয়, এটা ক্লিপ হ্যাঙ্গার তো আগে আছে। এখন 1:30 বাজে আর আমরা পৌঁছে গেছি তাওয়াঘাট। এই আয়রন ব্রিজটা দেখলেই মনে করবেন এটা তাওয়াঘাট এসে গেছে। আর এদিক থেকে এসেছে ধবলি নদী, ধবলি নদী এসেই এই কালী নদীতে মিশেছে। তো এর পরে যে গ্রামটা পড়বে, গ্রাম বলতে ওই ছোট টাউনের মতো, তো সেটা হবে পাংলা। তো এখন প্রায় 1:30 তো পার হয়ে গেছে, তো আমাদের কিছু খাওয়া দাওয়া করতে হবে। তো পাংলাতে গিয়েই খাওয়া দাওয়া করবো। আর সামনের পাহাড়গুলো আর এই কালী নদী, এই সৌন্দর্যটা কিছুতে ভাষায় প্রকাশ করতে পারবো না, এত সুন্দর। খুবই এনজয় করছি আমরা, আর খুবই এক্সাইটমেন্ট। ভোলে বাবার দর্শন করব। জয় ভোলেনাথ। কোন জায়গাটা ক্যামেরাটা বন্ধ করবো আমি ভেবে পাচ্ছি না, দেখুন। স্পিডে গাড়ি চালালে এই অবস্থা হয়, সেইটা বোঝানোর জন্য অ্যাক্সিডেন্ট গাড়িটাকে এনে রাখা আছে, দেখেছেন এই অবস্থা হয়। তো এগুলো মানুষকে ভয় দেখানোর জন্য এগুলো কিন্তু করা উচিত। তার মানে যে ইয়ং ছেলেরা যেভাবে স্পিডে গেল, সে ধারণার বাইরে। এই রাস্তায় এই স্পিডে যাওয়া যায় না, কিন্তু যাচ্ছে। এগুলো থাকলে একটু মনের মধ্যে একটু হলেও রেখাপাত করবে। আর এদিকে তো ধসপ্রবণ এরিয়া, সেই জন্য বিআরও এখানে রাস্তা কমপ্লিট করতে পারছে না, খুবই টাইট অবস্থা। এই রাস্তাটা বিআরও করছে। ও, এই ধরনের অফরোড। এইখানে এরকমভাবে পাস দিতে হবে, না পাস দিলে ও যাবে কোথায়। যেহেতু উঠার গাড়ি, তো ওকে আগে পাস দিতে হবে। আমার তো জায়গা আছে, আমি তো ব্রেক মারলেই তো দাঁড়িয়ে গেল। দেখতে পাচ্ছেন সামনে কিরো ধরনের রাস্তা তৈরির জন্য এগুলো সব ভাঙা হয়েছে। আর অফ রোডে এরকম মাঝে মধ্যে ভালোও আছে, কিছু কিছু অংশ ভালোও আছে। তবে বৃষ্টি তেমন হয়নি, সেই জন্য না হয় কাদা হয়ে তো জঘন্য অবস্থা হতো। আমি এখন দাঁড়িয়ে আছি একটা ইন্টারন্যাশনাল বর্ডারে। আপনারা দেখুন কিভাবে এই যে ঝুলন্ত ব্রিজটা, এইদিকে হলো ইন্ডিয়া
ইন্ডিয়ার ফ্ল্যাগ উড়ছে আর ওই দিকে ওই নেপালের ফ্ল্যাগ উড়ছে। তো এই মাঝখানটা দিয়ে তবে টিফিন করতে বা চাটা খেতে ছাড়তে পারে, যদি দেখি যদি ভালো লাগে তাহলে যাব নেপালে। আমরা এখন এই ব্রিজ দিয়ে যাব এখন নেপালের দিকে। এই ব্রিজ এখানে এখানে এইভাবে ঘেরা আছে আর ওদিকে ওইভাবে। এটা হলো কালী নদী। ওইটা হলো নেপাল, লেখা আছে ওয়েলকাম টু নেপাল। তাহলে এখানে ইন্টারন্যাশনালে পাও দিয়ে দিলাম। আমরা কিন্তু এখন নেপালে ঢুকে পড়লাম, ওই যে লেখা আছে ওয়েলকাম টু নেপাল। তো এখানে যাই আর্মিদের সঙ্গে একটু কথা বলি। দাঁড়িয়ে আছি এই নেপালে, জাস্ট এইটা नेपाल। आप लोग तो नेपाल का ही है, ये नेपाल है। इधर से एक कौन डिस्ट्रिक्ट पड़ता है ये? ओ हम लोग का एक ही नाम है ना? हाँ। अच्छा 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 अच्छा। उधर धारचूला बोलता है, यहाँ धारचूला बोलता है। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই নেপালি আর্মিদের সঙ্গে একটু গল্প টল্প করলাম আর এখন আমি আবার রিটার্ন যাচ্ছি। এই হলো রাস্তা, এই হলো নেপালের গেট আর ওই হলো ইন্ডিয়ার গেট। ইন্ডিয়ার পতাকা উঠছে আর এই হলো নেপালে। তো আমি এখন নেপালে আছি, জাস্ট গেট পার হলেই আমি ইন্ডিয়াতে ঢুকে যাব। তার মানে এটা আমার একটা ইন্টারন্যাশনাল ট্যুরও হয়ে গেল। এই যে গেট পার হচ্ছি, এখন ইন্ডিয়াতে ঢুকে যাব। আমার ত্রিদীপ ভাই গেল না, ভয় করছে। জায়গা উপরে উপরে ছাদের মতো আর নিচ দিয়ে বাইক যাচ্ছে। এই ধরনের প্রাকৃতিক সৌন্দর্যে আমাদের বাইক চালাতে এক আলাদা রকম অনুভূতি হয়। তোকে এখন খিদাও লাগছে না। তবে আপনাদের বলে রাখি, আর 5 কিলোমিটার আগে বাংলা পড়বে, তো সেখানেই আমাদের খেতে হবে, কেননা আর আগে কোনো জায়গা পাবো না। আমরা বাংলাতে লাঞ্চটা কমপ্লিট করলাম, এখন আবার যাত্রা শুরু করছি আদিকৈলাসের দিকে। এখন যে আমরা গুঁজির আগের গ্রামে থাকবো, তো চলুন আস্তে আস্তে এগোই। তার যা অবস্থা, আর সাইডের দিকে কি তাকাবো, এই হলো রাস্তার অবস্থা। মাঝে মধ্যে ভালো, মাঝে মধ্যে এরকম রাস্তা পাওয়া যায়। এইটা হলো পিওর ক্লিফ হ্যাঙ্গার। দেখুন উপরে উপরে পুরো পাহাড়টা আছে, নিচ দিয়ে একটু রাস্তা দেখুন পুরো, আর সামনের ভিউ এই ধরনের। সামনে রাস্তার অবস্থা দেখেছেন? এই পাহাড় কেটে কেটে একটু রাস্তা বানাচ্ছে আর পাথরগুলো সব ঝুলে আছে, যে কোনো সময় একটা একটা পাথর খুলে পড়তে পারে। নতুন বানানো হচ্ছে তো, এগুলো সব মেশিন দিয়ে ভেঙে তৈরি করা হচ্ছে। এই ধরনের ক্লিপ হ্যাঙ্গারের ভিতর দিয়ে যেতে হবে, আর উপর থেকে জলও পড়ছে, রাস্তাও খারাপ, রাস্তাটা খুবই নেরো। তবে আমি যারা আসছেন সবাইকে বলবো খুব সাবধানে এইটুকু জায়গা ড্রাইভ করবেন, কেননা এটা খুবই বিপজ্জনক। সাইডে কোনো রেলিং নেই, উপর থেকে জল পড়ছে। এই ধরনের অবস্থা, তার মানে পুরোটা রাস্তাই যাই করবেন সাবধানে করবেন, সাবধানে চালাবেন। এখানে কালী নদীর স্রোত, এই স্রোতটা দেখুন, এটা হলো কালী নদী। এই স্রোতটা দেখুন কি স্রোতে বয়ে যাচ্ছে কালী নদী। আর আমরা এইরকম একটা ক্লিপের নিচে দাঁড়িয়েছি, বৃষ্টি আসছিল তো, এই ধরনের ক্লিপ। তো এখন বৃষ্টি ছেড়ে গেছে, আমরা এখন এগোবো, চলুন না লেট করবো। রাস্তা দেখেছেন, এই ধরনের পাহাড়ের একদম কোলে একদম খুঁড়ে ঢুকে পড়েছে। এই সত্যিকারে এখনও অ্যাডভেঞ্চার আছে এখানে। কিছু কিছু রাস্তা পার হলাম আগে, ওগুলো কিন্তু এখনও টাফ আছে। নিতিন আমাদের এই সিঙ্গেল রাস্তার কথা বলেছিল, যে একদিকে রাস্তা হচ্ছে আর একদিকে একদম তৈরি রাস্তা, তো তাতেই গাড়ি সব চেপে আসবে। এইটুকু জায়গা প্রায় 10 থেকে 15 কিলোমিটার রাস্তা, খুব সাবধানে যাবেন, কেননা 4 চাকা গাড়িগুলো কোনো ব্রেক করবে না, সোজাই আসবে, তো আপনাদের জায়গা নিয়ে দাঁড়াবে। আর এই জায়গাটার অবস্থা দেখছেন, এইটুকু ছোট নেরো রাস্তা এবং তারপরে ডিপ খাদ, চোখ যাবে না এত দূরে। একটা ফলস উপর থেকে পড়ছে দেখুন, ওই অনেক উঁচুর থেকে আসছে, যে ছোট তবে অনেক উঁচুর থেকে আসছে, সাদা দেখাচ্ছে।
দারুণ, এই যে একদম নিচে এসে পড়ছে, দারুণ। এটা উপর থেকে ঝর্ণা পড়ছে, ও এই তো ভিজবো গো, এদিকে করে এসো। ও বাবা, জল পড়ছে। জল পড়ছে আর এখানে ট্যাঙ্কিতে জল ভরছে এইরকম পাইপ দিয়ে, আর এরকম ওয়াটার ক্রসিং আছে, আস্তে ওয়াটার ক্রসিং। এই ফলসটা ভালো, বড়, খারাপ নয়। সত্যিকারের টাপ রাস্তা আছে। কালী গঙ্গার সঙ্গে এটা একটা ছোট নদী মিশেছে। এখন কিন্তু ঠান্ডা লাগা আরম্ভ হয়ে গেছে। উপরে ওই যে দেখা যাচ্ছে বরফ দেখা যাচ্ছে, এখন ঠান্ডাও বেশ ভালো লাগছে। এই ধরনের রাস্তা। এর মধ্যে গাড়ি নামছে, তার মানে মাথা খারাপ হয়ে যাবে। ও, এইদিকে রাস্তাটা যেন আরো বেশি খারাপ। এটা টোটাল অফ রোডিং একদম। এই সামনের পাহাড়গুলো সাদা সাদা দেখা যাচ্ছে, ওগুলো পুরো বরফ। পাহাড়টাকে পুরো উঠবো, দেখতে পাচ্ছেন উপরে এভাবে ঘুরতে 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 একদম হেয়ারপিন ব্যান্ড আছে, তাতে উঠবো। আর নিচের ভিউ, আর উপরে এই সময় এই পাহাড়টার ভিউটা দেখুন, পুরো বরফে ঢাকা পাহাড়, কিছুটা মেঘ সরেছে দেখুন। আর নিচের যে পাইন গাছগুলো, সেগুলো তো আরো সুন্দর লাগছে। আমরা এখন চেকপোস্টে এসে গেছি, ফার্স্ট চেকপোস্টে। তো এখানে তো বেশি ভিডিও করা যাবে না, ওই চেকপোস্টে দিদি লাইনে দাঁড়িয়েছে, আর ওই যে আর্মিরা ভলিবল খেলছে। তো আর বেশি ভিডিও করছি না এখানে। ফার্স্ট গেটে চেক হয়ে গেল, কেন এখানে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই ভিডিওগ্রাফি করতে দেয়নি। এখান থেকে গুঁজি ওই 20 কিলোমিটার, দেখা যাক কতক্ষণ সময় লাগে। এখন তো ভালো ঠান্ডাও হয়েছে, আর রাইডিং প্যান্টের গার্ডগুলো খুব শক্ত হয়ে গেছে, খুব শক্ত, পায়ে লাগছে। যে গ্লেসিয়ারগুলো এইগুলো পড়ে আছে, এগুলো পুরনো গ্লেসিয়ারগুলো, এই যে একদম দেখুন এখন পর্যন্ত গ্লেসিয়ার আছে, এই যে পুরো এগুলো বরফ, সব বরফ জমে আছে। পুরো একদম জিগজাগ রোডটা দেখা যাচ্ছে, পুরো একদম নিচে পর্যন্ত নেমেছে, দারুণ। এইভাবে ঘুরতে ঘুরতে নামতে হবে। এখানে নিচে নামবো আমরা, খুব ডাউনিং। এখানে প্রচুর গাধা চড়ছে, আর এখানে একটা চামড়ি গাই ঘুরে বেড়াচ্ছে, এই যে চামড়ি গাই, এই যে গাধা না, খচ্চর, ঘোড়াও নয় গাধাও নয়, এগুলো এমনি গাইও আছে, কাছে গ্রামটা আছে তো ওদের গাইও আছে। এখানে প্রচণ্ড ঠান্ডা, একটু চা খাচ্ছি। ফার্স্ট আর্মি চেকপোস্ট পার হয়েছে। কিতনা কিলোমিটার বাকি হ্যাঁ अभी बोला 7 কিলোমিটার না। সাইডে গেছে আপনার কালী রিভার, আর ওই যে বরফগুলো দেখা যাচ্ছে, ওই সাদা সাদাগুলো সবগুলো বরফ দেখা যাচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে চা খাওয়া আমাদের কাছে একটা অ্যাচিভমেন্ট। কি ত্রিদীপ? আমি খেয়েছি অনেকবার, কিন্তু ত্রিদীপ এরকম জায়গায় খাই। তো এই হলো রাস্তা দিয়ে এসেছি, চা খেয়ে নিই, তারপর আর 7 কিলোমিটার 8 কিলোমিটার বাকি এসে আরামসে চলে যাব। চা খেয়ে আবার চলা শুরু করলাম। এখন আমরা অনেকখানি হাইট গেইন করছি, বেশ ভালোই ঠান্ডা লাগছে। এরপরেই আমাদের সেকেন্ড চেকপোস্ট পড়বে, যে আর্মির চেকপোস্ট আছে। তো চলুন। এখানে আমাদের সেকেন্ড গেটে এন্ট্রি হয়ে গেল। এখানে মহিলা আর্মিও প্রচুর আছে। এই নিচেই আর্মিদের থাকার জায়গা, ডিজে ফিজে সব আছে। নদীটা দুদিকে হয়ে এসছে, আর মাঝখানে একটা মন্দিরের মতো, ওইদিকে নদী এসছে আর এইদিকে নদী। দারুণ লাগছে জায়গাটা, মাঝখানটা বদ্বীপের মতন।
আর প্রায় 1 কিলোমিটার মতন এই ধরনের রাস্তা পাওয়া যাবে, তারপরে পুরো একদম অফ রোডিং। আর এখন কিন্তু পাহাড়গুলোর গাছ কমে গেল, ওই উপরের দিকে দেখুন অনেক উঁচু হওয়ার জন্য ওইগুলো এখানে গাছ নেই। সেরকম পাহাড়ে আমরা কিন্তু আগামীকালটা যাবই। উপরে উপরে পাহাড়গুলোতে একদমই গাছ নেই, নিচ দিয়ে বয়ে চলেছে কালী রিভার। আর ওদিকটা হলো নেপাল আর এদিকটা হলো ইন্ডিয়া। কিলোমিটার পিচের রাস্তা পার হয়ে আসলাম, এখন পুরো অফ রোড, এই ধরনের রোড, এই যে পুরো। তবে এখনো এখানে অ্যাডভেঞ্চার আছে, লাদাখের এখন কোনো জায়গায় অ্যাডভেঞ্চার নেই, সব যা রাস্তা হয়েছে। তবে ও বেশি দিন থাকবে না এই অ্যাডভেঞ্চার, কেন নিতিন গডকরি এর এখানে কৈলাস মানসরোবর দেখার জন্য রাস্তা বানাচ্ছে। এগুলো বেশ চওড়া রাস্তা হয়ে যাবে, এগুলো টাইম লাগবে, এখানে প্রতিকূল পরিবেশ, তবে হয়ে যাবে। পাহাড়গুলো যত দেখছি, নেপালেরগুলো পাহাড়গুলো আরও যেন মনে হচ্ছে বেশি ভালো। এই দিকেরটা হলো নেপাল, এইটার তো নদী গেছে, আর এদিকেরটা ইন্ডিয়া। তা কিন্তু খুব ভয়ানক, এই 7 কিলোমিটার যাওয়া খুবই ভয়ানক। এই ধরনের ওয়াটার ক্রসিং, এখানে এই ধরনের কাদা আর এই ধরনের খারাপ রাস্তা। ও এই জায়গাটুকু, এই 7 কিলোমিটার খুব সাবধানে যেতে হবে, কেন কাদা আছে, চাকা যে কোনো সময় স্কিড করবে। স্কিড করলে কোথায় যাবে সেটা তো বুঝতেই পারছেন, নিচে কত নিচে নদী। এইগুলো হলো পুরো বরফ জমে আছে, পুরো এইগুলো পুরো একটা বরফের চাই, আস্তে আস্তে গলছে, এখনো পুরো গলে যায়নি, পুরো বরফ আছে। তাহলে বুঝতেই পারছেন কী ধরনের ঠান্ডা আছে। আমরা যে নেপালচুতে থাকবো জাস্ট গুঁজির 200 মিটার মতন আগে, একদম গায়ে গায়ে 4টাই গ্রাম, সেখানে থাকবো। সেটা এসেই গেছি, প্রায় আর 2-3 কিলোমিটার আছে। আমরা এই যে এইরকম একটা জায়গায় দাঁড়িয়েছি, আর সেখানের ভিউটা আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, এই পাহাড়গুলো সব ভেঙে রাস্তা তৈরি হচ্ছে, আর এই হলো সামনের, এই হলো ভিউ, কি ভিউ। আর এই নিচ দিয়ে গেছে কালীগঙ্গা, বয়ে গেছে। সত্যিকারে এদিকে এই যে রোদ্রের আলোটা পড়েছে, দারুণ লাগছে। আর ভাই আমার বাইকের ফটো তুলছে। এটা এত বড় পাহাড়কে পুরো মাঝখান দিয়ে কেটে দিয়েছে, কেটে দিয়ে এইটা দিয়ে মাঝখান দিয়ে রাস্তা। এই হলো রাস্তার অবস্থা। যারা আসবেন ভাবছেন এই ধরনের রাস্তায় যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে আসবেন। ব্যাপার হলো এই জায়গায় কোনো কিছু প্রবলেম হলে আপনার ধারচুলা ছাড়া কোনো রেস্কিউর অপশান নেই, ওই আর্মি যেটুকু দেয়। কিন্তু আশা করছি মনের ইচ্ছা থাকলে হয়ে যাবে, আর ঠাকুর যদি ডাকে, বাবা ভোলেনাথ যদি ডাকে, তাহলে পৌঁছে যাবে ভোলানাথের শরণে। লাস্ট 7 কিলোমিটার এই ধরনের চলছি, এই ধরনের রাস্তা। আর এটা রাস্তা বানানোর জন্য এই জায়গাটা কেটে রাস্তা বানাচ্ছে। তবে আগামী কিছুদিনের মধ্যে এগুলো পিচ রাস্তা হয়ে যাবে আশা করছি। এখন প্রায় 6:10 বাজে, আর আমরা নেপালচু পৌঁছাচ্ছি। এই যে সামনে যে গ্রামটা দেখাচ্ছে, গ্রাম বলতে এখানে ওই 8-10টা বাড়ি, ওটাই হলো গ্রাম। এখন এইখানেই আমাদের প্রধানজির হোমস্টেতে থাকবো। এই নদীটার ওদিকেই হলো গুঁজি যে গ্রাম, এবং এরপরে আছে নাভি এবং আর কুন্তি বলে যে গ্রামটা আছে, সেটা কিন্তু অনেকটা আগে, প্রায় 10-12 কিলোমিটার আগে। আমরা লাইট থাকতে থাকতেই আমরা পৌঁছে গেছি এই হোমস্টেতে। এটাই সব থেকে বড় জিনিস, কেন এই রাস্তায় রাত্রি হলে খুবই প্রবলেম। এইটা মনে হয় প্রধানজির হোমস্টে হবে সম্ভবত। এই হলো প্রধানজির হোমস্টে। আমরা আগে যা চিন্তা ভাবনা করেছিলাম যে ছোট ছোট মাটির রুম পাওয়া যাবে, সেটা নয়, এ তো বেশ পাকারি বাড়ি আছে। আজকে খুবই টায়ার্ড, আর আমার ভিডিও অনেক লেন্দি হয়ে গেছে, তো আর ভিডিও না বাড়িয়ে এখানেই আমার ভিডিওটা শেষ করলাম। দেখা হবে নেক্সট ব্লকে, বাই।